কালী পুজোর দিনে কুমারী পুজোর রীতি করুণাময়ী কালীবাড়িতে 7 বছরের মেয়ে করুণাই বেঁচে আছে কোষ্ঠী পাথরের কালী মূর্তিতে। হ্যাঁ, এই বিশ্বাসেই করুণাময়ী কালীবাড়িতে শতাব্দী ধরে পূজিতা হন কালী। সে এক অবিশ্বাস্য রোমহর্ষক ইতিহাস। করুণাময়ী কালীবাড়ি প্রতিষ্ঠার নেপথ্যে নাকি রয়েছে 7 বছরের মেয়ের মৃত্যু। করুণাময়ী কালীবাড়ি প্রতিষ্ঠার আগে রাজা সাবর্ণ রায়ের পরিবারের 27 পুরুষ নন্দদুলাল রায়চৌধুরীর স্বপ্নে কালী আসেন মেয়ে করুণা রূপে। এরপরেই হারানো মেয়েকে কোষ্ঠী পাথরের কালী মূর্তিতে বেঁধে রাখেন নন্দদুলাল রায়চৌধুরী। দ্বাদশ শিবলিঙ্গের সঙ্গেই প্রতিষ্ঠিত হয় মন্দির। নিজের 7 বছরের মেয়ে করুণার নামেই নামকরণ করা হয় মন্দিরের। কোষ্ঠী পাথরের রঙেই প্রতিমা এখানে কালো। উল্লেখ্য, সদাশিবও এখানে কৃষ্ণকায়, যা সিদ্ধপীঠের মধ্যে বিরল। কথিত আছে, নন্দদুলাল রায়চৌধুরী 3 পুত্রলাভের পর মা কালীর কাছে কন্যা সন্তান যাচনা করেন। এরপরই তার ঘরে আসেন করুণা, কিন্তু 7 বছর বয়সেই মেয়ে করুণার মৃত্যু হয়। কন্যাশোকে পাগল নন্দদুলাল পরিবার ছেড়ে বনবাসে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এমনই এক সময় নন্দদুলাল রায়চৌধুরী স্বপ্নে মেয়ে করুণারূপে আসেন মা কালী। গঙ্গার ঘাটে বটবৃক্ষের কাছে যাও, সেখানে একটি কোষ্ঠী পাথর পাবে। ওই কোষ্ঠী পাথর নিয়ে এসে মন্দিরে প্রতিষ্ঠা করো, আমি থাকবো ওই কোষ্ঠী পাথরেই। স্বপ্নে মেয়ে করুণার এই নির্দেশ মতোই মন্দির স্থাপন করেন নন্দদুলাল রায়চৌধুরী। সেই থেকেই করুণাময়ী কালীবাড়িতে কালী পূজিতা হন বাড়ির মেয়ে রূপেই। কালী পুজোর দিন করুণাময়ীকে দেওয়া হয় 11 রকম মাছের ভোগ। আর যেহেতু নন্দদুলাল রায়চৌধুরী নিজের মেয়ে রূপেই মা কালীর আরাধনা করে এসছেন, সেই রীতি মেনেই এখানে কালী পুজোর দিনই অনুষ্ঠিত হয় কুমারী পুজো। করুণাময়ী কালীবাড়ির পূজারী জানালেন, করুণাময়ী মা আমাদের ঘরের মেয়ে। বাড়ির মেয়ে যা যা খেতে ভালোবাসে সেই সব দিয়েই তার পূজা হয়। ভক্তকুলের ভালোবাসা আর শ্রদ্ধায় করুণাময়ী কালীবাড়ি একটি সিদ্ধ পীঠে পরিণত হয়েছে। ছবিতে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের কালী পূজা।